হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী পাসপোর্ট নবায়ন না করার সিদ্ধান্তে আন্তর্জাতিক মহলে তোলপাড়। ভারত সরকারকে তাকে ফেরত পাঠাতে বাধ্য হবে, আইনি জটিলতা শেষ। 11 দলীয় জোটে নতুন আশা ন্যাশনাল সিটিজেন্স পার্টিকে অর্থাৎ এনসিপি 30টি আসন ছাড়ছে জামায়াত। কিন্তু পুরনো শরিকরা কেন এই বন্টন মানতে পারছে না এবং এর ফলে জোট কি ভাঙনের মুখে? অবাধ নির্বাচনের পরিবেশ এখনো নেই বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। তাদের অভিযোগের তীর সরাসরি নির্বাচন কমিশনের দিকে। এই অভিযোগ কি নির্বাচনের তারিখ বদলে দেবে? রেফারেন্ডামে পাশ হলে বাংলাদেশের সংসদে উচ্চকক্ষ গঠনের পথ প্রশস্ত হবে। এটি কি ক্ষমতার বিকেন্দ্রীকরণ নাকি রাজনীতিকে আরো জটিল করা কৌশল? প্রচারণার আগে এই ধরনের বিচ্ছিন্ন হামলা কি সহিংস নির্বাচনের আগাম বার্তা? পুলিশ ও ইসি এই ঘটনার পেছনে কাদের দায়ী করছে তা শুনলে আপনি অবাক হবেন। সাম্প্রতিক সময়ে গণমাধ্যম কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে সম্পাদক পরিষদ। আজ সরকারের কাছে তারা কি দাবি জানালো এবং এর পরিণতি কি হতে পারে তা ভাবিয়ে তুলছে সবাইকে। 5 বছরে আয় বেড়েছে 1000%। এমন আজব তথ্য দিয়ে মনোনয়ন হারালেন কারা? ইসির আপিল শুনানিতে আজ কি ঘটল? সাধারণ মানুষের মাঝে গণভোট নিয়ে যে বিভ্রান্ত তৈরি হয়েছে তা কাটাতে আজ এক বিশেষ টিভিসি প্রকাশ করেছে ইসি। এতে ঠিক কি বলা হয়েছে, কে কি বলল তাতে কিছু আসে যায় না। নির্বাচনের তারিখ নিয়ে এমন কঠোর মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা, কিন্তু কেন তিনি হঠাৎ এত কঠোর হলেন এবং কাদের উদ্দেশ্যে এই বার্তা? ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র থেকে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে এখনো চূড়ান্ত সম্মতি আসেনি। এই অনিশ্চয়তা কি নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলবে? দ্বৈত নাগরিকদের পার করার চেষ্টা করলে অ্যাকশন। আগামীকাল রোববার প্রার্থিতা সংক্রান্ত আপিলের শুনানির শেষ দিনটিকে নির্বাচন কমিশনের অর্থাৎ ইসির জন্য রেড লাইন বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া। তিনি বলেন, আগামীকাল ইসি পক্ষপাত করে বা কোনো ফাঁকফোকর দিয়ে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের পার করে দেওয়ার চেষ্টা করলে আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অ্যাকশনে যাব। আজ শনিবার সন্ধ্যায় রাজধানী বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন আসিফ মোহাম্মদ। নির্বাচনী আপিল শুনানি সহ সার্বিক বিষয়ে বক্তব্য জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মোহাম্মদ বলেন, আমরা নির্বাচন কমিশনকে ক্রিটিক্যালি অবজার্ভ করছি। তারা কি ধরনের ব্যবস্থা নেয় কিংবা সামনের দিনে নিচ্ছে সেটা আমরা অবজার্ভ করছি। আমরা মনে করি আগামীকালের দিনটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আগামীকাল আপিল শুনানির শেষ দিন। আগামীকাল তাদের অবস্থান ও কার্যক্রম দেখে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত। এদিকে মামুনুল হককে কারণ দর্শানো নোটিশ দিলেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা 13 আসনে প্রার্থী খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে আগামী শনিবার বিকেল 5টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। আজ বুধবার ঢাকা 13 ও 15 আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী এই নোটিশ দেন। তাতে মামুনুল হক নিজে বা তার একজন প্রতিনিধিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল মঙ্গলবার ঢাকা পোস্ট অনলাইন পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের সূত্র উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, গতকাল বিকেল 5টার দিকে মামুনুল হক তার অনুসারীদের সঙ্গে নিয়ে নির্বাচন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। তিনি ভোট গ্রহণের দিনের 3 সপ্তাহ আগেই নির্বাচনী প্রচার করেছেন, যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার বিধি 3 ও 18 লঙ্ঘন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে ভোট গ্রহণ করা হবে আগামী 12 ফেব্রুয়ারি। এদিকে জুলাই সনদ রক্তের বিনিময়ে তৈরি সরকার গণভোটের প্রচার করতে পারে বললেন আলী রিয়াজ। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ও সরকারের গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই জাতীয় সনদ কেবল কাগজে কালো অক্ষরে ছাপা কোনো দলিল নয়। এটি 16 বছরের বেশি সময় গুম হয়ে যাওয়া মানুষের পরিবার পরিজনের হাহাকার এবং 24 জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে তৈরি হয়েছে। তাই অন্তর্বর্তী সরকার এই সনদের ভিত্তিতে গণভোটের প্রচার
এবং পক্ষে প্রচার করতে পারে। শনিবার রাজধানীর বিএম ফাউন্ডেশন মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটের উদ্বোধকরণের উদ্দেশ্যে বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, এই সনদ তৈরি হয়েছে 16 বছরের বেশি সময় গুম হয়ে যাওয়া মানুষের পরিবার পরিজনের হাহাকার থেকে। যে মা তার সন্তানকে হারিয়েছে তার প্রতিদিনের যে অশ্রু তা দিয়ে তৈরি হয়েছে এই জুলাই সনদ। তরুণ শিক্ষার্থী, ছোট ব্যবসায়ী, সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেভাবে প্রাণ দিয়েছেন সেই প্রাণের বিনিময়ে তৈরি হয়েছে এই সনদ। এটি ভবিষ্যতের পথরেখা। গণভোটের প্রশ্নে সরকারের নৈতিক ও আইনি ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, কেউ কেউ প্রশ্ন তুলছেন প্রজাতন্ত্রের কর্মচারীরা হাফ ভোটের পক্ষে প্রচার করতে পারেন কিনা। সংবিধান, বিদ্যমান আইন এবং আরপিও কোথাও কি এটি নিয়ে কোনো বাধা নেই? এদিকে অন্তর্বর্তী সরকারের 3টা ম্যান্ডেট ছিল, যা বললেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা। মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুকি আজম বলেছেন, আমাদের অন্তর্বর্তী সরকারের 3টি ম্যান্ডেট ছিল। 1, যারা অপরাধ করেছে, মানুষ হত্যা করেছে, তাদের বিচার করা। 2, সংস্কার করা এবং সেই সংস্কারের হা না ভোট। এবং 3, নির্বাচন দেওয়া। শুক্রবার বিকেলে সিলেটের লাক্কাতুরা গল্ফ মাঠে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের গণসংযোগ অধিদপ্তরে